গতকাল সন্ধ্যাবেলা ছাদে আড্ডা মারছিলাম, এই মুহূর্তে শুনতে পেলাম বাইরের আওয়াজ। ছুটে চলে গেলাম তার পরের দিন আজকে সকালবেলা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম আমিও দেখার জন্য বাইরে কি হচ্ছে এত সব। দেশে কি হয়ে গেল? ছোটবেলা থেকে শুনে আসছি দেশ নাকি স্বাধীন হয়েছিল মুজিবরের হাতের মাধ্যমে, আর এখন কি হয়ে গেল? সব কিছু কেমন যেন উলটপালট মনে হচ্ছে। সব কিছু কেমন যেন দেখলে মনে হয় দেশটা বোধহয় আবারও স্বাধীনতা হলো এবং স্বাধীন আসলো। কারণ এই স্বাধীনতা তো অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখন আবার নতুন করে কি স্বাধীনতা শুরু হলো? শুধু একটা ভুলের জন্য চেয়ার থেকে নেমে পড়তে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর দেখেন, এখন রাস্তাঘাটে সবার জনগণের কী সব অবস্থা শুরু হয়ে গেছে। যে সংসদ ভবনে আমরা একটু ঘুরতেও যেতে পারতাম না, সেই সংসদ ভবনের ভিতরেও সব কিছু ছুটে মানুষ ঢুকে পড়ছে। আবার কে গণভবনে গিয়ে সব কিছু নিয়ে চলে আসছে শুধু এই শেখ হাসিনার ভুলের জন্য। উনি একটা সিদ্ধান্ত নিতে পারেনি, আমাদের ছাত্র এবং আমাদের এই ছাত্রী এদের সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি বলে আজ এত কিছু হয়ে গেল। পদত্যাগ করতে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে সবাই বলছে এত কিছুর মধ্যে ছাত্রদের জীবন যখন চলে গেল, এখন নতুন করে আবার একটা দেশ স্বাধীন হলো। সত্যি কি তাই? আমিও দেখতে আসলাম, আসলে কি দেশ স্বাধীন হয়েছে? হয়েছে তো, কিন্তু আগে দেখিনি, আগে শুধু শুনেছি। এখন আমি সামনাসামনি একটু দেখতেও পারলাম, তাই রিক্সা নিয়ে ছুটে এসলাম বাইরে। দেখি কি হচ্ছে। সবাই কোথায় যেন ছুটে ছুটে চলে এগিয়ে যাচ্ছে, আমিও তাদের পিছে পিছে যাইলাম এবং যাওয়ার সাথে সাথে ভিডিও করে রাখলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। দেখলাম কি হচ্ছে এখানে, কিন্তু বেশি দূর আর কোথায় যাব? দেখতে তো পারছেন, এখানেই সবার সব কিছু দেখে বেড়াচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।